আজকে তো রবিবার, সকালে তো ইতু পুজো হয়েছে, তা ইতু পুজোর জন্য আমাদের তো রাত্রে ভাত খেতে নেই। তো সেজন্য আজকে একটু মুড়ি খাবো রাত্রিবেলায়। আর বা পরোটা বা লুচি খাওয়া যেতেই পারতো, তা না করে কিন্তু আমরা সিঙ্গাড়া করবো আজকে মুড়ির জন্য। তা সিঙ্গাড়ার জন্য দেখো এখানে দুটো ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, বাদাম আর একটু নারকেল নিয়ে নিয়েছি। তো চলো আগে প্রথমে কিন্তু সবজিগুলোকে কেটে নিই। তা মা বললো প্রথমে কিন্তু গাজর তুমি দিও না, গাজরটা তাই দেবো না, শসা সবই দেবো। রুল ময়দা নিয়ে নেওয়া হয়েছে। তো রুল ময়দাতে এবার একে একে সব লবণ, খাবার সোডা, সাদা তেল সব কিছু দেওয়া হবে। তো সেগুলো এখন একে একে নিয়ে নিয়ে আগে এনে লবণ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম, পরিমাণ মতন খাবার সোডা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। তো যত ভালো ময়াম দেওয়া হবে তত ভালো কিন্তু বেশ মাখানো হবে। এখন ভালো করে ময়দাটা আগে মেখে নেওয়া হোক। তা এখানে আমি কিন্তু দেখো বাদামগুলো প্রথমে কিন্তু লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি হালকা করে তেলের মধ্যে। আর লাল লাল করে কি লালই তো বাদাম, যেহেতু যখনই বোঝা যাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু তখন বাদামগুলো একটু তুলে নেব। তা দেখো আমি বাদামগুলো তুলে নিলাম, বাদামগুলো একটু ভেঙে নেব। আর এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, একটু আলু, মটরশুঁটি আর ফুলকপি। গাজরটা মা বললো দিতে হবে না, তাই গাজর দিইনি। চলো এগুলোকে আগে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিই। তেলের মধ্যে কিছুই দিইনি ফোড়নে, তাই এমনি শুধুই আগে ভেজে নিচ্ছি আলু, ফুলকপি আর মটরশুঁটি, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু সামান্য একটু হলুদ দেবো, লবণ দেবো, এইসবই দেওয়া, আর কিছু দেওয়ার নেই বিশেষ কিছু। তো আমাদের না ইতু পুজোর দিন রাত্রিবেলাতে আজকে হঠাৎ মন হলো কি সিঙ্গাড়া করি। শীতকালে তো আমাদের সিঙ্গাড়াটা আমাদের করাই হয়নি, তা আজকে তাহলে সিঙ্গাড়াটা করি। সেজন্যই কিন্তু এটা আলু ফুলকপি দিয়ে সিঙ্গাড়ার পুরটা তৈরি করা হচ্ছে। এমনি শুধু আলু সিদ্ধ করে সিঙ্গাড়ার পুর করি না, এরকম একটু বেশ সবজি টবজি দিয়ে ভালো করে মশলা করে একটা বেশ ভালো পুর করা হয়, সেটা বেশ খেতেও ভালো লাগে। তার সাথে একটু কিশমিশও দেওয়া হয়, বাদাম দেওয়া হয়, নারকেল দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। তো তাতে কী হয়, খেতে বেশ ভালোই লাগে। তা সেজন্য কিন্তু এখানে দেখো আমি পুরটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে দেখো ভাজা হয়ে গেছে আমার, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা বেশ লাল লাল করে ভেজেই ফেলেছি। একটু আদাটা কুড়ে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ, তারপরে একটু লবণ। ব্যাস এই লবণ টবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে আবার মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেওয়া আর কি। এগুলোকে একটু দিয়ে নিয়ে শেষে একদম একটু কেশরি মেথি দিয়ে দেব। আর কিছুই বিশেষ কিছু লাগে না মশলাতে, জিরে গুঁড়ি, আদা গুঁড়ি কিছুই লাগে না, একটু আদা বাটাটা দিই কিন্তু টেস্টটা একটু ভালো হবে সেজন্য। এনে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম, তো নারকেলটাও দিয়ে দিলাম। এবার এখানে নারকেল তোমরা হয়তো না দিলেও পারো, আমার কাছে নারকেল ছিল তাই আমি নারকেলটা দিলাম। তা সেরকম তোমরা যদি আরও অন্য কিছু ভাবো যে অ্যাড করতে পারো, এর সাথে অ্যাড করতে পারো। আমার যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো মটরশুঁটি তোমরা যেমন নাও দিতে পারো, মটরশুঁটি দিলে একটা মটরশুঁটির গন্ধটা ওঠে, আমার ভালো লাগে না মটরশুঁটি। তা হাতের কাছে কয়েকটি 4-5টা ছিল, আমি আগে দিয়ে দিলাম সেজন্য। তো দেখো কেশরি মেথিটাই কিন্তু আমি একটু বেশি করে দেবো, আমার খুব ভালো লাগে কেশরি মেথির এই সেন্টটা। তা কেশরি মেথিটা বেশ ভালো করে একদম ছড়িয়ে দিয়ে একদম বেশ একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে তো বাদামটা দেবো। আর আমি কোনো কাঁচা লঙ্কা এখনও ইউজ করছি না, কেননা এখানে তো গোল্ডিও খাবে সেজন্য। সেজন্য কাঁচা লঙ্কাটা পরে, ওরটা পরে পুরটা তুলে নেব কিছুটা, তারপরে ইয়ে করব। তো সেজন্য দেখো কেশরি মেথিটা আমি একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি। একদম কেশরি মেথিটা ভালো করে মিক্সড করে এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে কি গন্ধটা বেশ চারিদিকটাতে আলু মানে পুরটার মধ্যে ভালো করে মিশে যাবে, বেশ ভালো লাগে। আর এই একটু বাদামটা না একটু হামলদিস্তার মধ্যে আমি একটু ভেঙে নিলাম হালকা হালকা করে, দিয়ে কিন্তু পুরোটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে মাখিয়ে নিই। এই বাদামগুলো বেশ মুখে লাগে, ভালো লাগে বেশ, নারকেলটা লাগে, বাদামটা বেশ ভালো লাগে। কিশমিশ থাকলে কিশমিশটাও দিই, আজকে আর কিশমিশটা অ্যাড করিনি। আমি বললাম সিম্পলভাবেই করে নিয়েছি, খুব তাড়াহুড়োই ছিল অনেক, আজকে একটু বানাতেও আমার একটু দেরি হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি করে নিচ্ছি। আর মা ওইদিকে ময়দাটা মাখছে, ময়দাটা আমি মাখিনি, মা বললো আমি তুমি পুরটা তৈরি করো, আমি ময়দাটা মেখে নিচ্ছি। ব্যাস ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো এদিকে কিন্তু মায়ের ময়দা মাখা হয়ে গেছে, আমি আর একবার ঠেসে নিই, ঠেসে নিয়ে পুরটা তখন ভরবো, একে একে লেচি কাটবো, যেভাবে ময়দা রুল ময়দা মাখা হয়, মানে লুচি পরোটা যেভাবে ময়দা মাখা হয় সেভাবেই কিন্তু ময়দা মেখেছি। আমারও কিন্তু এখানে দেখো লই করে নিয়েছি অনেক কটা। তো এই আজকে এখানে আমরাও খাবো, আর মা বাবা ওই বাড়িতে আছে, ওই বাড়িতেও মা বাবাকেও
কয়েকটা পাঠিয়ে দেবো, মা বাবাও খেতে ভালোবাসে সিঙ্গারা, বাড়িতে তৈরি করি বলে। আর বাইরে থেকে কিনতে গেলে তো সে একটা বেশি ভালোও লাগে না খেতে, তাই মনে হয়। আর বাড়িতে তৈরি করলে কি তবু 2 কি 3টে খাওয়া যায়। যতই হোক তেলে ভাজা যতই জানি, তবুও বাড়িতে তৈরি করলে মনে হয় কি যে একটু বেশিই খাওয়া হোক না কেন, সে হোক পরে অ্যান্টাসিড খেয়ে নেওয়া হবে বা কিছু এরকম। তো সেজন্য বাড়িতে একটু তৈরি করতে ভালোও লাগে, নিত্য নতুন খাবার শীতকালে। তো দেখো আমার কিন্তু এখানে যেমনভাবে বেলে নিই লুচি পরোটা, পাতলা করে আমি কিন্তু বেলে নিয়েছি এখানে। তো একটু লম্বা করেই বেলে নিয়েছি, দিয়ে ছুরির সাহায্যে আমি এটাকে 2টো ভাগ করে নিচ্ছি। তো সকলেই হয়তো জানো সিঙ্গারা বানাতে, এগুলো বলার কিছু নেই। তবুই ভালো লাগা আমার একটি এইভাবে ছবি তোলা বা ভিডিও করা এইসব যাই বলতে পারো। তো সেজন্য আমি কিন্তু একটা মানে একটু দেখানো সবাইকে ভালো লাগা আমারও। তো আমি দেখো এখানে করে নিয়েছি। আমি এবারে ইয়ের জন্য সিঙ্গারার যে ঠোলটা সেটা কিন্তু তৈরি করে নিয়েছি, এর মধ্যে পুরটা এবারে ভরবো। তা পুরটা টেস্ট করে পরে দেখেছিলাম, বেশ সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু খেতে। পুরটাই মনে হচ্ছে যেন শুধুই খেয়ে নিই, সিঙ্গারার জন্য আর ভরতে মন হচ্ছিল না। তো অলিও বেশ একটু প্লেটে করে নিয়ে খেলো, ভালো লাগছিল, মাকেও দিলাম, আমরাও খেলাম সকলে মিলে একটু করে পুরটা। ওই কারণে কেশরি মেথিটা দেওয়া থাকে তো সেজন্য বেশ ভালোই লাগে। তা দেখো সিঙ্গারার পুরটা ভরে দিয়ে আমার কিন্তু মুখটা একদম পুরো বন্ধ করে দিয়েছি। তো চলো একে একে আমি কিন্তু এবারে এই ইয়েগুলো আগে বানিয়ে নিই, একটা একটা করে সিঙ্গারা আগে তৈরি করি, তারপরে তেল বসাবো, তেল বসিয়ে তো ভেজে নেওয়া, বেশ তাড়াতাড়ি ভেজে নেওয়া হলেই তারপরে মুড়ি টাড়ি খাওয়া হবে। তো এখানে তো একটা বানিয়ে নিলাম, এটাও আগে বানিয়ে নিয়েই আর এই পুরগুলো ভরে না বানাতে একটু সময় নিয়ে আমি খুব বানাই, কেননা একটু বেশ হালকা হালকা করে না বানালে আমার মনে হয় কি যদি ইয়েটা খুলে যায়, তেলে ভাজতে গেলে যদি ভাঁজটা খুলে গিয়ে যদি পুরটা পুরো বেরিয়ে যায়, জন্য আমি খুব সাবধানে সাবধানে হালকা করে মানে আস্তে আস্তে পুরটাকে লাগাই, মানে পুরটাকে ভরে ঠোলটাকে বেশ ভালো করে মুড়িয়ে দিই। ভালো করে না মোড়াতে পারলে তো তেলটা বেরিয়ে যেতে পারে তেলের মধ্যে, সে তেলটাও নষ্ট, সিঙ্গারাটাও নষ্ট, সবই নষ্ট। তো দেখো এখানে আমার কিন্তু আর একটাও বানিয়ে ফেলেছি, দেখো দেখেছো, এইভাবেই কিন্তু আমার খুলে যায় বলেই ভয় লাগে আমার। তো সেজন্য খুব আস্তে আস্তে বানাচ্ছি, তাতেও খুলে যাচ্ছে। আসলে আমার এটা একটু বানাতে ভয়ই লাগে। তো যাই হোক সাবধানে সাবধানে কিন্তু আমি 2টো বানানো হয়ে গেছে। তো চলো আগে এবারে তেলটা বসাই কড়াইয়ে, তেলটা গরম করতে দিই, আমি এদিকে আরও কয়েকটা আমি বানাতে দেবো। দেখো তেলও এখানে গরম করতে বসিয়ে দিয়েছি, আমার কিন্তু এখানে অনেক কটা বানানো হয়ে গেছে, তেলটা কিন্তু অলরেডি গরম। তো এটা তো আবার সিঙ্গারা কিন্তু খুব বেশি গরম তেলেও ভাজা যায় না, মানে একটু হালকা হালকা গরম থাকবে, সেরকম গরমে মানে একদম লো ফ্লেমে সিঙ্গারাটা ভাজতে হয়। তো আমার কিন্তু অনেকগুলো সিঙ্গারা একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। তা ননস্টিকের কড়াইটা বলেই কিন্তু অনেকগুলো ধরেছে, এমনি অ্যালুমিনিয়ামের কড়াই হলে 2টোর বেশি 3টে আমি দিই না, ভয়ে যে হয়তো ভেঙে যেতে পারে বা কিছু। তো এই জন্যই আমি এই কড়াইটাতেই সিঙ্গারাগুলো বেশি করি, একসাথে অনেকগুলো দেওয়া যাবে। তো দেখো এখানে কিন্তু আমার বেশ লাল লাল করে এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠটাও উল্টে দিলাম সিঙ্গারা। আর এখানে অলি ভাজবো করে লাফাচ্ছে, ওকে ভাজতে দেওয়া হচ্ছে না, নিজেই ভেজে নিচ্ছি। ওর বাবাও বলছে একবার করে আমি ভেজে দিই, তুমি বেলে নাও, তুমি করে নাও। হ্যাঁ না, ওগুলো আস্তে আস্তে ভাজতে ভাজতে আমারও এগুলো হয়ে যাবে। তা হ্যাঁ সত্যি সবাই মিলিয়ে আমাদের একসাথে সবাই মিলিয়ে হেল্প করা হয়, একসাথে কাজ করা হয় বলে কাজটা কিন্তু সত্যি মানে বোঝা যায় না যে একার ওপরে কষ্টটা হয় না। তা নিজেই পুরটা বুড়ি, নিজেই এগুলো করি একাই, সেগুলো কাউকে করতে দিই না। তা এরকম আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার একে একে তুলে নিচ্ছি সিঙ্গারাগুলো। রাত্রেবেলা এবার তো সিঙ্গারা দিয়ে মুড়ি খাবার পালা, আর মাদেরকে কিছুটা পাঠিয়ে দিই, কয়েকটা 4টে কি 5টা এরকম মতন পাঠিয়ে দিই, মারাও খেতে ভালোবাসে তো সেজন্য। আর আমরাও গরম গরম একটু খাই। দিয়ে দেখি দেখো আমি কিন্তু এখানে অলিকে গোল্ডিকে আর মাকে প্রথমে একটি করে সিঙ্গারা দিই, খাক আগে কীরকম হয়েছে খেতে সেটা আগে বলুক ওরাই। এই যে অলিকে আর গোল্ডিকে দেওয়া হচ্ছে, নেক আগে খেয়ে দেখি। যাও বাইরে যাও, যাও বাইরে যাও, গিয়ে খেয়ে ঠান্ডা। কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ভালো লাগছে, মচমচে হয়েছে। বেশ খাও, তারপরে আর একটি দেবো। হ্যাঁ অলি তো এখানে শুনলেন আপনারা, অলি বললো অলির তো খেতে ভালো লেগেছে। তো গোল্ডিও এখন অলির মতন বলবে কেমন হয়েছে খেতে, তাহলে সেটা শুনবো। তা আমি এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি। আর
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়িতেও যদি তোমরা সিঙ্গারা বানিয়ে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখি গোল্ডি কেমন কেমন হয়েছে, কেমন হয়েছে। দারুণ হয়েছে, কেমন হয়েছে? হ্যাঁ গোল্ডি কেমন হয়েছে? দেখি তাকাও, একবার তাকাও কেমন হয়েছে। বাবলে বাবলে